দেখুন এখন আসলে ফাইবারে 5 স্টার রেটিং পাওয়াটা খুব কঠিন হয়ে গেছে, কারণ রেটিং সিস্টেমটা আপডেট করার পরেই এমন সিস্টেম করেছে যেখানে 5 স্টার পাওয়াটা যথেষ্ট কঠিন। এবং টপ রেটেড সেলার যারা আছেন, অনেক ভালো ভালো মানের যারা সেলার আছে, তারাও কিন্তু অনেক সময় 5 স্টার রেটিংটা পাচ্ছে না। তো আসলে কি পরিবর্তন এসেছে বা কেন আসলে রেটিংটা আসতেছে না, এটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। দেখেন, আমি হচ্ছে একজন সেলারকে আমি একটা অর্ডার দিয়েছিলাম এবং উনি ডেলিভারি দিয়েছে। আমি তার ডেলিভারিটা অ্যাকসেপ্ট করেছি। এরপরে এরকম একটা পেজ কিন্তু এসেছে, হ্যাঁ, যেটা হচ্ছে একজন বায়ার যখন একজন সেলারকে রেটিং দেয় তখন কেমন দেখায়, এইটাই হচ্ছে কিন্তু এইখানে এইভাবে কিন্তু এরকম দেখাচ্ছে। তো দেখেন এখানে 5 স্টার আছে, এইখানে 5টা স্টার দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে ভেরি পুয়ার, এরপর এটা পুয়ার, অ্যাভারেজ, ভেরি গুড, এরপর হচ্ছে এক্সেপশনাল। তো এক্সেপশনাল যেটা, এটা মূলত মানুষ কখন দেয়, যখন আসলে তার যে চাওয়াটা ছিল তার থেকে অনেক অনেক বেশি যখন পূর্ণ হয়, তখন কিন্তু এটা এক্সেপশনাল হয়। তো এই ক্ষেত্রে সাধারণত যারা বায়ার তারা হচ্ছে ভেরি গুডটাই বেশি আর কি সবাই চয়েস করতেছে। ভেরি গুড মানেই তো তারা মনে করতেছে এইটাই মনে হয় 5 স্টার। হ্যাঁ, এক্সেপশনাল সাধারণত আসলে দেওয়া হয় মানে যেটা সচরাচর দেখা যায় না, হাজারে একজন হতে পারে, লাখে একজন হতে পারে এক্সেপশনাল, যেটা আসলে আশাও করা যায় না। বাট তার থেকেও আশাতীত যখন একজন সেলার কাজ করে তখন হয়তো বায়ার যদি মনে করে এটা, তখন এক্সেপশনাল দিতে পারে। তো সাধারণত যারা বায়ার এটা ভেরি গুড দিচ্ছে, দিলে কিন্তু এটা কিন্তু 4 স্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কারণে কিন্তু 5 স্টারটা পাচ্ছে না। যদি কোনো বায়ার এক্সেপশনাল দেয় তখনই শুধুমাত্র সে 5 স্টার রেটিং পাচ্ছে। তো আমরা এখানে ওনাকে, আমরা তাকে রেটিং কম দিব না, আমি তাকে হচ্ছে এক্সেপশনালি দিচ্ছি। এখানে এটা সিলেক্ট করছি। আবার দেখেন এইখানে আমি যে এক্সেপশনাল দিয়েছি, এখানে নিচে কিন্তু আরও কিছু অপশান কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখান থেকে বায়ারের কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে সেই জিনিসগুলো আমার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন, প্রফেশনালিজম অফ ওয়ার্ক, মানে এখান থেকে কিন্তু আমরা যারা সেলার আছি তারাও কিন্তু একটা ভালো আইডিয়া করতে পারি যে আসলে আমি 5 স্টার কেন পাচ্ছি না, বা আমার গিগের র্যাঙ্কটা কেন বাড়তেছে না। কারণ দেখা যাচ্ছে যে বায়ার যখন আপনার রেটিংটা খারাপ দিচ্ছে, এইসব জায়গায় এই ওয়ার্ডগুলো যখন ঠিকমতো চয়েস করতে না করছে বা সিলেক্ট না করছে, তখন কিন্তু আপনার রেটিংটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু এইসব জায়গাতে আমাদের নিজেদের ডেভেলপমেন্টগুলো নিয়ে আসতে হবে। প্রফেশনালিজম অফ ওয়ার্ক মানে পেশাদারিত্ব, আপনার যে কাজটা আপনি করতেছেন ফ্রিল্যান্সার হিসেবে, বা আপনার যে স্কিলটা আছে ওই স্কিলের আপনার পেশাদারিত্ব থাকতে হবে। তা আপনার ব্যবহারে, আপনার কাস্টমার সার্ভিসে বায়ারকে কিন্তু এটা বুঝাই দিতে হবে যে আমি একজন প্রফেশনাল, সম্পূর্ণ একজন প্রফেশনাল ব্যক্তি। হ্যাঁ, তো তখনই মাত্র কিন্তু এটা সিলেক্ট করবে। হ্যাঁ, তো দেখেন এখানে এরপরে আরেকটা যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে এক্সপেকটেশন, মানে এক্সিডেড এক্সপেকটেশন। তো এটা কি, এটা হচ্ছে আমাদের কাছে যখন একটা বায়ার অর্ডার দেয়, ওই বায়ারের কিন্তু একটা এক্সপেকটেশন থাকে। হ্যাঁ, ওই এক্সপেকটেশনটা ফুল করে তারপরেও যদি আরও ওভার আপনি ডেলিভারি দিতে পারেন, আরও বেশি তাকে সন্তুষ্ট করার জন্য বেশি কাজ করে দিতে পারেন, তখনই কিন্তু সে এটা সিলেক্ট করবে। তো দেখা যাচ্ছে যে আমরা যখন একটা প্রজেক্ট পাই বা নতুন একটা অর্ডার পাই, ফার্স্ট কাজ হচ্ছে এই অর্ডারের বিপরীতে বায়ারের যে এক্সপেকটেশনটা কি সেইটি আগে ভালোভাবে ক্লিয়ার হয়ে জানা। এটা যদি আপনি জানতে পারেন তাহলে তার এক্সপেকটেশনটা আগে ফুল করতে পারবেন, এরপরে চাইলে একটু বেশিও দিতে পারেন, তাহলে কিন্তু বায়ার খুশি হয়ে আপনাকে এখানে এক্সেপশনাল দিবে এবং হচ্ছে এখানে এইটে টিক দিয়ে আপনার রেটিংটা বাড়ায় দেওয়ার চান্সটা থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্র্যাটেজিক থিঙ্কিং, মানে আপনাকে যে প্রজেক্টটা দিয়েছে আপনি সেটা কিভাবে স্ট্র্যাটেজিক কাজ করছেন না গতানুগতিক কাজ করছেন। হ্যাঁ, এটা কিন্তু বায়ার বুঝতে পারবে। তাহলে বায়ারের সঙ্গে কিন্তু আপনার কাজের যে প্রসেসটা সেটা কিন্তু সুন্দরভাবে তার সঙ্গে ডিটেল করতে হবে, হ্যাঁ, শেয়ার করতে হবে। তাহলে কিন্তু বুঝবে যে আপনি একজন প্রফেশনাল ব্যক্তি, আপনি নির্দিষ্ট রুলস বা হচ্ছে স্ট্র্যাটেজিকভাবে কিন্তু আপনি কাজগুলো করেন। হ্যাঁ, তখনই কিন্তু বায়ার আপনাকে এই জিনিসটা সিলেক্ট করবে।
এরপরে ডাটা ডিপথ, মানে আপনি খুব ডিপলি নলেজ রাখেন কিনা আপনার ওই স্কিলে, এই জিনিসটা কিন্তু কোনো একটা বায়ার দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আপনার ওই প্রজেক্ট বিষয়ে জিজ্ঞেস করবে, তখন এটাকে আপনি সুন্দরভাবে রাইট অ্যান্সারটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, ডিটেলস অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ওই বায়ার কিন্তু বুঝবে যে আপনি অনেক নলেজেবল এবং আপনার এই স্কিল সম্পর্কে আপনার অনেক ভালো ডাটা বা ইনফরমেশন কিন্তু আপনি রাখেন। তখনই কিন্তু ওই বায়ার কিন্তু আপনাকে এইটাও সিলেক্ট করে দিবে। এরপরে হচ্ছে ইনোভেশন। ইনোভেশন মানে কি? এটা বায়ার দেখা যাচ্ছে বিভিন্ন প্রবলেম এর সম্পর্কে আপনাকে বলতে পারে, তখন কিন্তু আপনি তার সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনি নতুন নতুন আপনার চিন্তা দিয়ে আপনি সেই সলভটা করলেন। বা বায়ার দেখা যাচ্ছে কোনো একটা প্রজেক্ট একভাবে করতে যাচ্ছে, আপনি তাকে একটা অধিকতর ইফেক্টিভ আরেকটা ওয়ে আপনি তাকে দেখাই দিলেন, বা সেইভাবে আপনি বললেন যে আপনি এইভাবে কাজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো এটা কিন্তু আপনার একটা ইনোভেটিভ চিন্তা বা ইনোভেশন থাকবে। এটা যখন বায়ার বুঝতে পারবে তখন আপনাকে কিন্তু এইটা সে সিলেক্ট করে দিবে। আচ্ছা, অ্যাটেনশন টু ডিটেলস, এটা হচ্ছে আপনার প্রজেক্টের সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়, ছোট ছোট যে বিষয়, প্রত্যেকটায় আপনি হচ্ছে নজর যখন দিয়ে আপনি সলিউশন সুন্দর একটা রেজাল্ট দিবেন, তখনই কিন্তু বায়ার এইটাই আপনাকে সিলেক্ট করবে। ডিটেলস ওরিয়েন্টেড কাজ, হ্যাঁ, মানে ছোট ছোট পার্টগুলো যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে ওভারঅল প্রজেক্টটা কিন্তু একটা দারুণ একটা ফল পাবে, বা দারুণ একটা আপনি ডেলিভারি দিতে পারবেন, এবং বায়ার এক্ষেত্রে কিন্তু অনেক ভালো খুশি হবে এবং সে কিন্তু এইটা সিলেক্ট করে দিবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের নেক্সটে চলে যেতে হবে। দেখেন নেক্সটে আবার আসছে, কি আসছে, হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ নাজমুল ইসলাম। মানে এখানে হচ্ছে আমি তো বায়ার হিসেবে একজন সেলারকে, এই হচ্ছে সেলার, ওনাকে আমি রেটিংটা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখেন সেম আবার কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে এই যে ভেরি পুয়ার, পুয়ার, অ্যাভারেজ, ভেরি গুড, না হচ্ছে এক্সেপশনাল। তো এখানেও কিন্তু ম্যাক্সিমাম বায়ার কি করে, ভেরি গুড, কারণ আমরা সাধারণত বুঝি যে গুড, গুড মানে ভালো, ভেরি গুড মানে কি গুডের থেকেও ভালো। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বুঝি যে ভেরি গুড, কিন্তু এক্সেপশনালটা আসলে অনেক বায়াররা কিন্তু দিতে যাচ্ছে না, যে কারণে কিন্তু আমাদের রেটিংটা কমে যাচ্ছে। তো আমরা এখানে বায়ারের রেটিংটা কমাবো না, আমরা এখানে এক্সেপশনাল দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু এই জিনিসগুলো আবার এসেছে। হ্যাঁ, এখানে দেখেন একটু ভিন্ন কিছু ওয়ার্ড আসছে। এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের যে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার। হ্যাঁ, আমি আপনাদেরকে এই ওয়ার্ডগুলো দেখাচ্ছি কারণ কি, আমরা যদি বড় কেরিয়ার করতে চাই সেক্ষেত্রে এই যে ছোট ছোট ওয়ার্ড, এইগুলো থেকে আমাদের নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা নিজেদেরকে রেডি করতে পারবো। তো দেখেন এখানে প্রথমটা কি আছে, প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন। হ্যাঁ, আমরা যখন বাইরের সাথে কমিউনিকেশন করি, আমরা রেগুলার কমিউনিকেশন করি কিনা। হ্যাঁ, আমরা তাকে বায়ারকে যখন আমরা কাজটা শুরু করি তখন তাকে জানাইতে হবে, কাজটা যখন চলমান রেজাল্ট আসা শুরু করে তখন তাকে আপনি একটা আপডেট দিলেন, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন। মনে করেন বায়ার মেসেজ দিল, বায়ার আপনাকে খুসাইলো, এরপরে আপনি রেসপন্স করলেন যে না এটা এইটা, বাট এটা কিন্তু প্রোঅ্যাক্টিভ না। প্রোঅ্যাক্টিভ মানে কি, আপনি স্বতঃস্ফূর্ত হয়ে আপনি বায়ারকে সম্পূর্ণ আপডেট দিবেন, সবসময় আপডেট দিতে থাকবেন যে প্রজেক্টের কি অবস্থা, এই যে কাজটা হতেছে, এটা হয়েছে, এই যে রেজাল্ট আসতেছে, হ্যাঁ, আমার এই ইনফরমেশনটা দরকার। তাহলে বায়ার কিন্তু মনে করবে না আপনি খুব সিরিয়াস, এবং আপনি প্রতিনিয়ত তাকে প্রোঅ্যাক্টিভভাবে কিন্তু কমিউনিকেশন করে সকল আপডেট জানাচ্ছেন। হ্যাঁ, আর তখনই সে এটাকে আপনাকে সিলেক্ট করে দিবে, আর তখনই কিন্তু আপনার এই যে রেটিংটা আরও বেশি শক্তিশালী হবে। হ্যাঁ, আপনার গিগটা আরও বেশি র্যাঙ্কিংয়ে দিয়ে যাবে। ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এটাও কিন্তু আপনি একটা যে স্কিল নিয়ে কাজ করতেছেন বা যে প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করবেন সেই প্রজেক্ট সম্পর্কে কতটুকু নলেজ রাখেন, ডিপ নলেজ রাখেন কিনা। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু বায়ারকেও কিন্তু আপনি বোঝাইতে হবে যে না, আপনার যখন বায়ারের সঙ্গে কথা বলবেন, বায়ার যখন জিজ্ঞেস করবে আপনি কিভাবে করবেন, তখন ডিটেইলড ওরিয়েন্টেড আপনি চেষ্টা করবেন যে অ্যান্সার করার জন্য। তাহলে কিন্তু বায়ার খুশি হয়ে সে বুঝতে পারবে যে আপনি এই বিষয়ে অনেক ভালো নলেজ রাখেন, আপনি এই বিষয়টা ভালো বুঝতে পারেন। ওকে, আচ্ছা, লেভেল অফ কোঅপারেশন। হ্যাঁ, মানে এটা তো সুপার লেভেলে থাকতে হবে। কোনো বায়ার যদি আপনাকে বলে যে কোনো একটা ব্যাপারে যে না আমাকে এইটা একটু করে দেন, বা আমাকে এইটা একটু চেঞ্জ করে এইভাবে করে দেন, হ্যাঁ, ইভেন যদি ডেলিভারির পরে হয় সেটাও কিন্তু আমরা অবশ্যই করে দিব। হ্যাঁ, তাহলেই সে কিন্তু বায়ার বলছে আপনি খুব কোঅপারেটিভ, হ্যাঁ, আপনি খুব সহযোগী। তাহলে কিন্তু বায়ার কিন্তু এটা যখনই বুঝবে তখন আপনাকে এটা সিলেক্ট করে দিবে। আপনাকে সবসময় কোঅপারেশন
বোঝাইতে হবে যে কোলাবোরেটলি কাজটা করে দিচ্ছেন। হ্যাঁ, আপনার অনেক সময় দেখা যাচ্ছে একটু ক্ষতি হবে, যে একটু টাইম লস হবে, বাট তখনও কিন্তু আপনি কাজটা করে দিবেন, কারণ এই বায়ারটা কিন্তু আপনার পার্মানেন্ট বায়ার হয়ে যাবে। হ্যাঁ, সে আপনাকে এখানে একটা ভালো রেটিং দিবে। ডেলিভারি টাইম, এটাও খুব একটা ভাইটাল একটা পয়েন্ট। ডেলিভারি টাইম, আপনি যখন ডেলিভারি টাইমটা বাড়াচ্ছেন বা লেটে ডেলিভারি দিচ্ছেন, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু বায়ার সিলেক্ট করবে না। হ্যাঁ, সিলেক্ট করবে না, তখন আপনার কিন্তু রেটিংটা একটু হলেও কমে যাবে। তা আমরা এখানে ডেলিভারি টাইমটা এভাবে সিলেক্ট করে দিলাম। কুইক রেসপন্সিভনেস, মানে আপনি বায়ার একটা মেসেজ দিয়েছে, আপনি কত দ্রুত তাকে অ্যান্সার দিচ্ছেন বা কত দ্রুত তার সাথে রেসপন্স করতেছেন, এইটা কিন্তু বায়ারের সাথে যখনই বায়ার যখন বুঝবে যে আপনি খুব রেসপন্সিভনেস সাথে সাথেই ব্যাক করেন, তখন এটা সিলেক্ট করে দিবে। পলিটনেস, এইটা কিন্তু মারাত্মক জিনিস। দেখেন, আপনারা যখন কথা বলেন বায়ারের সাথে, তখন দেখেন তারা কত বিনয়ী, কত অমায়িক ব্যবহার করে। হ্যাঁ, সে টাকা দিয়ে আপনাকে কাজ করাচ্ছে, বাট তারপরে আপনার সঙ্গে রিকোয়েস্ট করবে যে প্লিজ এটা আমাকে একটু করে দেন। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা এটা ইউরোপ কান্ট্রিরই কিন্তু একটা কালচার, যে তারা থ্যাংক ইউ, হ্যাঁ, তারা মনে করেন যে যেসব আমাদের মডেল অক্সিলারি আছে, হ্যাঁ, সরি, তারা যদি কোনো ভুল করে একটু দেরি করে, সবসময় হচ্ছে তারা সরি ইউজ করে, থ্যাংক ইউ ইউজ করে, হ্যাঁ, গ্রেটিং জাতীয় ওয়ার্ডগুলো বেশি বেশি ইউজ করে। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো কিন্তু একটা ভদ্রতার প্রকাশ। এখন আমরা সেলার, আমরা ভিতর থেকে যদি আমরা এই গুণটা যদি না আনি, যে আমরা নিজেরা যদি ভদ্র না হয়, আমার ফ্যামিলির সাথে, আমার পাড়া প্রতিবেশী, আমার ফ্রেন্ড সার্কেল, আমার সার্কেলের সাথে যদি আমি ব্যবহারটা যদি এইভাবে সুন্দরভাবে না করি, তাহলে আপনি ধরে রাখেন আপনি কখনোই ওই বাইরের সাথে যখন কথা বলবেন, তখন কিন্তু আপনি আপনি সুন্দরভাবে পলিটনেস বজায় রেখে আপনি কথা বলতে পারবেন না। কারণ এটা হয় না। কারণ এই যে গুণগুলো, এইগুলো অভিনয় করে কখনো সম্ভব না। এটা আপনার ভিতর থেকে আপনাকে এই পলিটনেস এইগুলো অর্জন করতে হবে। হ্যাঁ, ওকে, মানে বিনয়ের সাথে কিন্তু বিভিন্ন কথা বলা বা প্রপোজাল দেওয়া। ওকে, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফ্রিকোয়েন্সি। এটা অনেকেই দেখেন আমাদের হচ্ছে ইংলিশে সমস্যা আছে, দুর্বলতা আছে, বাট এটা আমাদের কাটায় উঠতে হবে। কারণ আমরা যাদের সঙ্গে কাজ করি তারা প্রত্যেকেই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নেটিভ ইংলিশ স্পিকার। তো সেই ক্ষেত্রে আমাদের নেটিভ, আমরা হয়তো প্রথম দিকে মোটামুটি লেভেলের ইংলিশ জানলে আমরা মোটামুটি কাজটা চালিয়ে নিতে পারি, বাট আমাদের বড় ক্যারিয়ার করতে গেলে আপনাকে ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্সি আনতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটাও মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু খুব ভালোভাবে ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্সি আনতে হবে। যদি একটা দেখা যাচ্ছে ভিডিও মিটিংয়ে আপনাকে ডাকতে পারে, তখন কিন্তু আপনাকে বারের সঙ্গে সুন্দরভাবে ফ্লুয়েন্সি বজায় রেখে কথা বলতে হবে, বায়ার কি বলে সেটা বোঝার চেষ্টা করতে হবে বা বুঝতে হবে, সুন্দরভাবে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তখন কিন্তু বায়ার এইটাকে আপনাকে সিলেক্ট করে দিবে। আচ্ছা, ওয়েন্ট অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড, মানে এটা হচ্ছে বায়ারের যে এক্সপেকটেশন ছিল সেটা মানে অ্যাভোভ হয়ে গেছে, বিয়ন্ড মানে সেটা হচ্ছে পূরণ হওয়ার পরেও বেশি হয়ে গেছে, তখন এরকম যদি বায়ার মনে করে, তখন এটা সে সিলেক্ট করে দিবে। ওকে, ফাইন, সবগুলো সিলেক্ট করে দিচ্ছি। এরপরে নেক্সটে যাবে। এরপর দেখেন আবার কিন্তু আরেকটা এখানে প্রশ্ন আছে, ফাইনালি হাউ উড ইউ রেট দ্য ভ্যালু অফ দিস ডেলিভারি। দেখেন এখানেও সেম আবার কিন্তু আসছে। হ্যাঁ, রেটিং সিস্টেমটা দেখেন যথেষ্ট জটিল করেছে এবং বিভিন্ন প্রসেস মেনটেন করতেছে। এই কারণে কিন্তু অনেক সেলারে কিন্তু এখন 5 স্টার পাচ্ছে না। তো আমরা এখানে এক্সেপশনাল দিচ্ছি। এইবার দেখেন এইখানে আসতেছে যে মেইন যে লেখাটুকু, আমরা শুধু যারা সেলার তারা দেখি এই যে একটা লেখা লিখছে এবং হচ্ছে এখানে কত স্টার দিয়েছে আমরা সেইটা দেখি, বাট বাকি জিনিসগুলো কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, ওকে, আমরা গ্রেট সেলার এটুকু লিখে আমরা এখানে সাবমিট দিয়ে দিলাম। ওকে, আমাদের এটা কিন্তু সাবমিট নিয়ে নিল। তো দেখেন আমি শুধু আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি যে একটা বায়ার যখন আপনাকে রেটিং দেয় বা রিভিউ দেয়, তখন কোন কোন প্রসেসগুলো ফলো করে এবং ওখানে কোন কোন বিষয়গুলো কিন্তু ফোকাস করা হয়। তাহলে এই জিনিসগুলো যদি আপনি আপনার যখন ডেলিভারি দিবেন বা আপনি যখন কাজ করবেন, আপনার ওই ফ্রিল্যান্সিং কেরিয়ারটা যখন আপনার সামনে এগিয়ে নেবেন, এই জিনিসগুলো আপনার মাথায় যদি থাকে, আপনার কেরিয়ারটা আরও স্মুথ হবে। হ্যাঁ, তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে এসেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।